আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, 5 দিনে কোরআন শিখার সর্বশেষ 5 নং ক্লাসটি আমি নিয়ে এসেছি। এই ক্লাসটির মাধ্যমে আপনারা শিখতে পারবেন একটি হরফকে আরেকটি হরফের সাথে কিভাবে যুক্ত করা হয়, একটি হরফকে আরেকটি হরফের সাথে কিভাবে মিলানো হয়। ইতিপূর্বে আপনারা হরফ শিখেছেন, হরকত শিখেছেন, তানবিন শিখেছেন। আজকে আমরা 5 নম্বর ক্লাসটিতে শিখব যে একটি হরফকে আরেকটি হরফের সাথে কিভাবে বানান করে যুক্ত করতে হয়। সে লক্ষ্যে আমরা আজকে জজম এবং তাসদীদ শিখব। এই 5 নম্বর ক্লাসটির মাধ্যমে জজম এবং তাসদীদ আমরা শিখে নিব, একটি হরফকে আরেকটি হরফের সাথে কিভাবে যুক্ত করা হয়। 5 দিনে কোরআন শিখার ইতিপূর্বে 1 নম্বর ক্লাস, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, ইতিপূর্বে আমি 4টি ক্লাসের মাধ্যমে আপনাদেরকে হরফ, হরকত এগুলো শিখিয়েছি। আজকের ক্লাসটির মাধ্যমে আপনারা সর্বশেষ একটি হরফকে আরেকটি হরফের সাথে কিভাবে মিলিয়ে পড়তে হয় সেই বিষয়টা আপনারা শিখে যাবেন ইনশাআল্লাহ। এই বিষয়গুলো শিখলেই আপনারা কোরআন শরীফ পড়তে পারবেন ইনশাআল্লাহ। তবে আমি আপনাদেরকে একটি কথা বলে নেই, সেটা হচ্ছে 5 দিনে আসলে কোরআন শরীফ শেখাটা অনেক কষ্টসাধ্য বিষয়, অনেক কষ্টের বিষয়। তবে কোনো বান্দা যদি আল্লাহর কাছে চায় এবং লেগে থাকে তাহলে তার জন্য অবশ্যই সম্ভব। তারপরেও আরও সহজ করার জন্য আপনারা যেন অনলাইনে বিনা পয়সায়, কোনো টাকা লাগবে না, শুধু আপনি ক্লাস দেখে দেখে যেন আপনি শিখতে পারেন, সে আপনাদের জন্যে এই যে লাল কায়দা, এটা আমরা সবাই চিনি, ছোট বড় সবাই চিনি, নাদিয়াতুল কোরআন প্রকাশনী। এই লাল কায়দাটি আপনারা যদি বাসা থেকে, দোকান থেকে কিনে নিয়ে আসুন, কিনে নিয়ে আসার পরে এখানে 23 পৃষ্ঠা দেওয়া আছে। আমি প্রত্যেক দিন আবার শুরু থেকে আপনাদের সহজের জন্য প্রত্যেক দিন ক্লাস দেওয়ার চেষ্টা করব। আপনি যদি 23 দিনে আমি যদি 23 পৃষ্ঠার ক্লাস দেই, 23টা ক্লাস দেই, প্রত্যেক দিন 1 পৃষ্ঠা করে, তাহলে আপনি 23 দিন অর্থাৎ 1 মাসে কোরআন শরীফ শিখতে পারবেন। একটি কায়দা যদি, এই লাল কায়দাটা যদি আপনি ঠিকমতো হরকত, তানবিন, জজম, তাসদীদ, আমি অতি সহজে ক্লাসগুলো দিব যেন আপনারা দেখে দেখে আপনারা মিলিয়ে অর্থাৎ আমার ক্লাসটি এমনভাবে দেওয়া হবে, ক্লাস দেখে দেখে আপনারা কায়দার সাথে মিলিয়ে আপনারা পড়তে পারবেন। শুধু বিনিময়ে আমি আপনাদের কাছে চাই শুধু দোয়া করবেন, সকল মুসলমানদের জন্য আপনারা দোয়া করবেন এবং আমার জন্যও আপনাদের কাছে দোয়া চাই ইনশাআল্লাহ। তাহলে আপনাদের যে মনের আকাঙ্ক্ষা, তামান্না যে আপনি নিজে কোরআন শরীফ পড়বেন, কোরআন শরীফ খতম করবেন, সেই তামান্না পূর্ণ হবে ইনশাআল্লাহ। এত অনেক সহজ করে আমি দেওয়ার চেষ্টা করব। আমার ক্লাসের মাধ্যমে আপনারা দেখে দেখে কায়দায় নিজে নিজে পড়তে পারবেন। আমার ক্লাসটি দেখবেন, পড়বেন আর মিলাবেন, আর কায়দার সাথে আপনি পড়বেন ইনশাআল্লাহ, অতি সহজেই। কোনো টাকা পয়সা লাগবে না ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছে একটা বিষয়, সেটা হচ্ছে প্রত্যেকটা কোরআন শিখার ভিডিও আপনার নিজে শিখলে হবে না। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কোরআন শিখে এবং অন্যকে শেখায় পৃথিবীতে সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। সেজন্য আপনি যদি নিজে শিখেন ভিডিও দেখে দেখে এবং অন্য ভাইকে সওয়াবের নিয়তে শেখানোর জন্যে প্রত্যেকটা ভিডিও যদি শেয়ার করে দেন, তাহলে এই সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আপনি হয়ে যাবেন ইনশাআল্লাহ। সেজন্য প্রত্যেকটা ভিডিওতে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার কাছে ভিডিওগুলো, ক্লাসগুলো কেমন লেগেছে, এবং অন্য ভাইকে, অন্য মুসলমান সকল ভাই বোনকে শেখানোর উদ্দেশ্যে ভিডিওগুলো শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে আসুন আজকে আমরা 5 দিনের কোরআন শিখার 5 নম্বর ক্লাসটি আমরা করে নেই ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো 5 নম্বর ক্লাসে আমরা শিখব জজম। জজম হচ্ছে, এই যে দেখুন, এটা হচ্ছে জজম। আবার অনেক কোরআন শরীফ এবং কায়দায় এই যে এভাবেও আছে, এই দুটোটাই জজম। এভাবে থাকতে পারে, এভাবেও থাকতে পারে। আমরা সবাই দেখি জজম, এটাও জজম, এটাও জজম। তো তারপরে আমরা শিখব তাসদীদ। এটা হচ্ছে তাসদীদ। জজমওয়ালা হরফ একবার পড়তে হয় পূর্বের হরকতের সঙ্গে, আর এই তাসদীদ
কোনো হরফের উপরে থাকলে এই হরফটাকে দুইবার পড়তে হয়। প্রথমবার পূর্বের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। এখন হরকত কাকে বলা হয়, হরকতের সাথে কিভাবে পড়বেন আমি দেখিয়ে দিতেছি সুন্দর করে, সহজ করে, অতি সহজেই আপনারা যেন কোরআন শিখতে পারেন এবং কোরআন পড়তে পারেন। বড় খুশ খবরই আল্লাহর পক্ষ থেকে আছে, যারা কোরআন শরীফ পড়বে শিখবে তাদের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন পড়বে এবং শিখবে, মৃত্যুর আগ পর্যন্ত কোরআন অনুযায়ী আমল করবে, প্রত্যেক দিন তেলাওয়াত করবে, আল্লাহ রাসূল বলেন সে যদি মারা যায় আল্লাহর পক্ষ থেকে নূরের ফেরেশতারা তার কবর জিয়ারতে আসবে, তার কবর জিয়ারত করবে। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ যেরকম আমরা তো প্রত্যেকটা ইমানদার মুসলমান যাদের উপরে হজ করা ফরজ, তারা বাইতুল্লাহ গিয়ে তাওয়াফ করে, আল্লাহ পাক বলেন যে যে বান্দা কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, সে মারা যাবে ঠিক আছে, কিন্তু আমি আল্লাহ তাআলা, আল্লাহ বলেন যে আমার পক্ষ থেকে ফেরেশতারা গিয়ে তার কবর জিয়ারত করবে। সুবহানাল্লাহ। কত সুসংবাদ! সেজন্য আপনাকে কষ্ট করে করে আপনাকে কোরআন শরীফ শিখতে হবে। আমি সহজে এখান থেকে ক্লাস দেব, প্রত্যেক দিন এই লাল কায়দা থেকে ক্লাস দেব সহজেই। ইনশাল্লাহ আপনারা কোরআন শরীফ শিখতে পারবেন, আপনাদের মনের তামান্নাগুলো পূর্ণ হবে ইনশাল্লাহ। তাহলে আসুন যজম আমরা শিখে নিই। যজমওয়ালা হরফ, এটা যজম। যজমওয়ালা হরফ পূর্বের হরকতের সঙ্গে একবার পড়তে হয়। আমরা প্রথমে জবরের সাথে শিখবো, জেরের সাথে, তারপরে পেশের সাথে। হা বা জবর হাব, হা বা জবর হাব, তারপরে হা সদ জবর হাস, হা সদ জবর হাস, হা সদ জবর হাস। এই হাটাকে আমরা সদের সাথে মিলাইছি। এখন এই ওয়াওয়ের উপর যজম থাকার কারণে এই হাকে ওয়াওয়ের সাথে মিলাইব। হা ওয়াও জবর হাও, হা ওয়াও জবর হাও। ইয়ার উপরে যজম থাকার কারণে এই হাকে ইয়ার সাথে মিলাইতে হবে। হা ইয়া জবর হাই, হা ইয়া জবর হাই। এখন আমরা জেরের সাথে যজম পড়ব। আলিফ নুন জের ইন। আলিফও বলতে পারেন, হামজাও বলতে পারেন। আলিফের উপরে নিচে যখন হরকত হবে তখন সে আলিফটা আলিফ থাকে না, তখন সেটা হামজা হয়ে যায়। তো আমরা আলিফই বলি সহজে। আলিফ নুন জের ইন, আলিফ নুন জের ইন। তারপরে এই আলিফটাকে লামের সাথে মিলাইতে হবে, কারণ লামের উপর কি আছে? যজম। আলিফ লাম জের ইল, আলিফ লাম জের ইল। আলিফ জিম জের ইজ, আলিফ জিম জের ইজ। শিনের উপরে যজম, তো আলিফকে শিনের সাথে মিলাইতে হবে। আলিফ শিন জের ইশ, আলিফ শিন জের ইশ। আপনি যে বিষয়টা বুঝবেন না আপনি কমেন্ট করে আমাকে বলবেন। পরবর্তীতে আপনি যেই বিষয়টা বোঝেন নাই, আপনার জন্য শুধুমাত্র আপনি একজন, আপনি কিন্তু কোরআন শরীফ শিখতে চান, আমি আপনাকে শেখাতে চাই, আপনি কমেন্ট করে বলবেন যে হুজুর আমি এই বিষয়টা বুঝি নাই, অথবা স্ক্রিনশট দিয়ে আপনি ওইখানেও ছবি পোস্ট করে কমেন্টে আপনি বলতে পারেন যে হুজুর আমি এই বিষয়টা বুঝি নাই। অথবা আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমার নাম্বারে ফোন করেও আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আমার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, ইতিপূর্বে আমি কখনো কয়েকটি ভিডিওতে দিয়েছিলাম, তারপরে দেই নাই, কিন্তু সহজেই আপনারা যেন কোরআন শরীফ শিখতে পারেন সেজন্য দেওয়া। শুধু কোরআনের কারণে আমার নাম্বারটি আমি আপনাদেরকে দিতেছি ইনশাআল্লাহ। 0140871198 আপনারা কোরআন শেখার জন্য অথবা যে কোনো বিষয় জানার জন্য আপনারা ফোন দিতে পারেন। তো আসরের পরে, সবসময় আসরের পরে ফোন দিবেন, অন্য সময় একটু সমস্যা। আসরের পরে ফোন দিলেই ভালো হয়, সব থেকে ভালো হয় ইনশাআল্লাহ। তো পেশের সাথে আমরা পড়বো কফ লাম পেশ কুল, কফ লাম পেশ কুল। এই মিমের সাথে কফকে মিলাইতে হবে। কফ মিম পেশ কুম, কফ মিম পেশ কুম। কফ রা পেশ কুর, কফ রা পেশ কুর। কফ বা পেশ কুব, কফ বা পেশ কুব। আশা করি আপনারা যজম কিভাবে পড়তে হয়, যজমওয়ালা হরফ একবার পড়তে হয় পূর্বের হরকতের সঙ্গে। যজম থাকলেই পূর্বের হরকতের সঙ্গে একবার মিলায়া পড়তে হবে। এখন আমরা শিখবো তাসদীদ। আমরা তাসদীদ শিখে নেব ইনশাআল্লাহ। দেখুন, যে আল্লাহর বান্দা কোরআন শিখেছে তার হৃদয়টা নরম থাকে, সে কোরআন শরীফ প্রত্যেকদিন পড়ার কারণে অন্তরে নূর পয়দা হয়। আর দিল থেকে ময়লা পরিষ্কারের একমাত্র মেডিসিন
শুধুমাত্র কোরআন এবং আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত এবং আল্লাহর জিকিরের মাধ্যমে দিলের ময়লাগুলো পরিষ্কার হয়, দিলের জং দূর হয়, দিলটা নুরানি হয়, মন মানসিকতা খুব সুন্দর হয়। আর যার ভিতরে কোরআন নাই তার মন নরম হয় না এবং মন মানসিকতাও সুন্দর হয় না। সেজন্য আমরা সবাই কোরআন শিখব। আপনাদেরকে কোরআন শেখানোর জন্য আমার এত চেষ্টা, যেন আপনারা শিখতে পারেন। অনেক মুরব্বী ভাই আছেন, বোন আছেন, অনেক ছোট বাচ্চারা আছে, সকলের উদ্দেশ্যে আমার এই ভিডিওগুলো দেওয়া, সহজ করে যেন আপনারা কোরআন শরীফ শিখতে পারেন। তারপরেও যদি কেউ পার্সোনালভাবে শিখতে চান অথবা আমার সাথে কথা বলবেন, আমি আপনাদেরকে শেখানোর ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ। অনলাইনে আপনাদেরকে পার্সোনালভাবে কোরআন শরীফ শেখার ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে এই নম্বরে যোগাযোগ করলে আমি চেষ্টা করবো আপনাদের জন্য ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা এখন তাসদীদ শিখব। তো তাসদীদওয়ালা হরফ দুইবার পড়তে হয়। দুইবার কিভাবে পড়বেন আমি আপনাদেরকে শেখাচ্ছি। এবার উপরে তাসদীদ, রব আজব রব, বা আজব রবা, রব্বা। দেখুন এই বার উপরে তাসদীদ হওয়ার কারণে এই বাটাকে দুইবার পড়তে হবে। প্রথমবার পূর্বে হরকতের সঙ্গে রর সাথে, রব আজব রব। আবার এই তাসদীদের উপরে জবর আছে, বা জবর বা, রব্বা। এই একটি হরফ দুইবার উচ্চারণ হয়েছে, এই বাটা দুইবার উচ্চারণ হয়েছে, রব আজবর রব, বা জবর বা, রব্বা। আরেকটু উদাহরণ দেই। সদ বা জবর সব, বা জবর বা, সব বা। আরেকটু উদাহরণ দিই। তা বা জবর তাব, বা জবর বা, তাব্বা। তো জেরের সাথে উদাহরণ দেই, একই জিনিস, এই এই বিষয়গুলো লিখি। রব্বির হামহুমা, আমরা মা বাবার জন্য দোয়া করি না? রব্বির হামহুমা, র বাজের রিব, বাজের বি, রিব্বি। র নিচে জের দিলাম আর কি, জের দিয়ে আমরা শিখি র বাজের রিব, বাজের বি, রিব্বি। তারপরে আলিফ নুন জের ইন, নুন জেরনি, ইন্নি, আলিফ নুন জের ইন, নুন জেরনি, ইন্নি। আমরা পেশ দিয়ে শিখি। কব দাল পেশ কুদ, দাল জবর দা, কুদ্দা। সামিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা। তো তাজদীদুল হরফ দুইবার পড়তে হয়, প্রথমবার পূর্বের হরকতের সাথে, দ্বিতীয়বার নিজ হরকতের সাথে। রব আজবর রব, বা আজবর বা, রব্বা। এই বাটাকে দুইবার পড়া হয়েছে তাসদীদ থাকার কারণে। বারবার তাসদীদ থাকার কারণে বাটাকে দুইবার, প্রথমবার পূর্বের হরকত সদ বা আজবর সব, বা আজবর বা, সব্বা। আশা করি আপনারা এই ক্লাসটির মাধ্যমে জজম এবং তাসদীদ শিখেছেন। আবারও আপনাদেরকে স্মরণ করে দেয়, সেটা হচ্ছে সহজে যদি আপনি কোরআন শরীফ শিখতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার ক্লাসগুলো দেখবেন। আপনাদের সহজে শেখার জন্য ক্লাসগুলো শেখার আগেই আজকে থেকেই আপনারা একটি এই লাল কায়দা কিনে নিয়ে আসবেন ইনশাআল্লাহ, এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কে কে আপনারা এই কায়দা অনুযায়ী সহজেই কোরআন শরীফ শিখতে চান। আপনারা নাম লিখে দিবেন, আমি আপনাদের নামগুলো আমি খাতায় লিস্টি করব যে কারা কারা আমার কাছে কোরআন শরীফ শিখতেছেন। অবশ্যই অবশ্যই আপনি যদি শুরু থেকে যদি শিখে থাকেন অবশ্যই আপনার নাম ঠিকানাটা কমেন্টে দিয়ে দিবেন যে হুজুর আমি শিখতে চাই, আমার নাম অমুক, আমার জেলা অমুক। এই দুটো কথা লিখবেন, নাম মাসুম, জেলা গাজীপুর, নাম আব্দুল্লাহ, জেলা ঢাকা। এই শুধু নাম আর জেলার নামটা লিখে দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কারা কারা আমার কাছে কোরআন শরীফ শিখতেছেন অথবা শেখার চেষ্টা করতেছেন।
তো মাহে রমজান আসার কারণে ইতিপূর্বে আপনাদেরকে 4টি ক্লাস দিয়েছিলাম, এই ক্লাসটি দিতে অনেক দেরি হয়েছে, সেজন্য আমি দুঃখিত আন্তরিকভাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন সহজে কোরআন শরীফ শিখার তৌফিক দান করেন। আমরা সবাই সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।